এখানে আমরা যে অঙ্কটি দেখতে পাচ্ছি তা বিভিন্ন ব্যাংক সহ অসংখ্য জব পরীক্ষায় এসেছিল। এখন কথা হলো এই স্টাইলের অঙ্কগুলো কীভাবে অতি দ্রুত এর উত্তর ফল বের করা যায় তার কৌশল জানবো আজকের ভিডিওতে। তো সবার আগে আমরা এই অঙ্কটার যে ভাষা আছে, যে কথাটা আছে সেটা বোঝার একটু চেষ্টা করব। এখানে বলা হয়েছে যে একটি বইয়ের শুরু 1 থেকে সবগুলো পৃষ্ঠা যোগ করে 1000 পাওয়া গেল, কিন্তু এতে ভুলে কোনো একটি পৃষ্ঠা দুইবার গণনা করা হয়, কোন পৃষ্ঠাটি দুইবার যোগ করা হয়। তার মানে বইয়ের যতগুলো পৃষ্ঠা ছিল সবগুলো যোগ করা হয়েছে, আর এখানে যোগ করে যে 1000 পাওয়া গেছে সেটা কিন্তু প্রকৃত সমষ্টি নয়, প্রকৃত যোগফল নয়, কেননা একটা পৃষ্ঠায় কিন্তু এখানে দুইবার গণনা করা হয়েছে। এখন এই অঙ্কটা যদি এভাবে বলতো যে এক থেকে সবগুলো পৃষ্ঠা যোগ করা হলো, কিন্তু মাঝখানে একটা পৃষ্ঠা গণনা থেকে বাদ গেছে, তাহলে কিন্তু আমরা এই অঙ্কটার এই একই ফর্মুলা দিয়ে উত্তর বের করতাম। তো সবার আগে আমরা কি করব, এখানে যে যোগফল আছে 1000, আমরা একে 2 দ্বারা গুণ করব, অর্থাৎ পদ সংখ্যা বের করব। পদ সংখ্যা 1000 গুণ 2000, তাহলে আসবে কত 2000। 2000 কারণে বর্গমূল বের করব, যেহেতু 2000 পরিপূর্ণ বর্গ সংখ্যা না, একটা দশমিক সংখ্যা আসবে, তো সেই কারণে দশমিক পর্যন্ত যে সংখ্যা আছে সেটা আমরা বের করব। আর পরীক্ষায় যদি আমরা ক্যালকুলেটর ব্যবহার সুযোগ না পাই, তাহলে প্রচলিত পদ্ধতিতে বর্গমূল বের করার যে পদ্ধতি আছে সেটা প্রয়োগ করব। তো যাক, তো 2000কে যদি আমরা বর্গমূল করি তো 44 দশমিক সামথিং আসে, তো আমরা 44 পর্যন্ত নেব। অর্থাৎ ওই বইটাতে মোট পদ সংখ্যা রয়েছে, মোট সংখ্যা রয়েছে 44টা পৃষ্ঠা রয়েছে। তো যেহেতু এটা 1 থেকে শুরু করে সবগুলো পৃষ্ঠায় ধারাবাহিকভাবে যোগ করা হয়েছে, তাই এটা ধারাবাহিক সংখ্যার সমষ্টি যে সূত্র আছে সেটা প্রয়োগ করা হবে। তো আমরা জানি যে ধারাবাহিক সংখ্যার সমষ্টি সূত্র n × n+1, অর্থাৎ n মানে পদ সংখ্যা, তার পরবর্তী পদ গুণফল, গুণফলের সমষ্টিকে 2 দ্বারা ভাগ করলে ওই মোট সমষ্টি পাওয়া যাবে। তো আমরা কী করব, সমষ্টি n × n+1/2, অর্থাৎ এখানে n এর মান কত 44, বইটাতে মোট 44টি পদ পৃষ্ঠা রয়েছে 44, আর পরের সংখ্যা হলো 45। 44 আর 45 যদি আমরা গুণ করি, এই গুণফলকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, তাহলে আমরা পেয়ে যাব কত 990। অর্থাৎ ওই বইটা 1 থেকে 44 পৃষ্ঠা মতো গণনা করলে মোট আমরা পেয়ে যাব 990। তাহলে এখানে যেহেতু 1000 পাওয়া গেছে, তাহলে স্পষ্টত দেখা যাচ্ছে যে কি, এখানে যে পৃষ্ঠাটি ভুলে যেটা দুইবার যোগ করা হয়েছে, আমরা 990 থেকে যদি আমরা এই 1000 বিয়োগ করে দেই, তাহলে আমরা পেয়ে যাব 10। অর্থাৎ যদি আমরা এখন এই 1000 থেকে 990 যদি বিয়োগ করি, তাহলে আমরা পেয়ে যাবো কি 10। অর্থাৎ এই 10 সংখ্যাটাই দুইবার যোগ করা হয়েছে।